হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো ডিম পোচ কারি। রেসিপিটার জন্য 4টে ডিম নিয়েছি, অল্প পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। গ্রেভির জন্য পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও টমেটো বাটা নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার একটা ডিম নিয়ে খুব সাবধানে ফাটিয়ে তেলে ছেড়ে দিলাম। অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি। সামান্য নুন স্প্রিঙ্কল করে দিলাম। অল্প জল দিয়ে পোচটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন পোচের একটা পিঠ ভাজা হয়ে গেছে। আবার অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। পোচটাকে উল্টে দিলাম যাতে অপর পিঠটা ভাজা হয়ে যায়। আবারও 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন পোচটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। একইভাবে সব কটা পোচ একে একে করে ভেজে নিয়েছি। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা ভরা কমেন্টগুলো আমাকে ইন্সপিরেশন দেয়। প্লিজ অনেক অনেক সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার অল্প নুন দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম অল্প গোটা জিরে। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা ও রসুনটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো বাটা। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। নেড়েচেড়ে নিয়ে সবকিছু ভালো মতো ভেজে নিয়েছি। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। রঙের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। অল্প কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে আরো 3 থেকে 4 মিনিট ভালো মতো ভেজে নেব। সবকিছু কষানো হয়ে গেছে। এবার প্রয়োজন অনুসারে জল যোগ করে দেব। আপনাদের যতটুকু পরিমাণে জল প্রয়োজন ততটুকু যোগ করবেন। এবার অল্প চিনি দিয়ে দিলাম।
গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন একে একে এগ পোচগুলো যোগ করে দেব। তরকারিটা আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে ডিম পোচ কারি খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।